হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই চমৎকার ভালো আছেন সবাইকে নিয়ে। আমি আজকের এই টিউটোরিয়াল সেশনটা করতে যাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, ফেসবুক অ্যাডের। সেটা হচ্ছে সামহাও যদি আমরা কখনো ফেসবুক অ্যাডের কোনো ক্যাম্পেইন আমরা ডিলিট করে দিই, মনে করেন অনেকদিন ধরে একটা ক্যাম্পেইন চলছিল, আমি না জেনে অ্যাক্সিডেন্টলি ডিলিট করে দিয়েছি, হ্যাঁ, এবং ওই ক্যাম্পেইনের সাথে থাকা ডেটা, আপনার অ্যাডসেট, হ্যাঁ, এবং হচ্ছে সব থেকে বড় যেটা এঙ্গেজমেন্ট, যে আপনার ধরেন ওখানে 5-6 হাজার লাইক পড়ে গেছে, কমেন্ট পড়ে গেছে, শেয়ার হয়ে গেছে, হ্যাঁ, এখন ওটা আমরা কিভাবে হচ্ছে রিকভার করতে পারি? হ্যাঁ, ফ্র্যাঙ্কলি যেটা হচ্ছে ফেসবুক থেকে একবার ক্যাম্পেইন যদি আপনি ডিলিট করে দেন, সেটা কিন্তু চালু করার অপশন খুবই মানে নেই বললেই চলে। ঠিক আছে? কিন্তু আজকে টিউটোরিয়াল থেকে আমরা দেখব যে এমন কোনো ওয়ে কি আছে কিনা যেটা দিয়ে আমরা হচ্ছে ডিলিটেড যে ক্যাম্পেইন আমাদের আছে সেই ডিলিটেড ক্যাম্পেইনটা থেকে আমরা হচ্ছে আবার ওই পোস্টটা ইউজ করতে পারি কিংবা ক্যাম্পেইনটা সবকিছু দেখতে পারি। তো আমি এখন একটা যে কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড এর উপর যে ক্যাম্পেইনটা চলে ওটা আমি অ্যাক্সিডেন্টলি ডিলিট করে দিয়েছিলাম। তো আজকে এসে যখন আমি সবকিছু খুঁজে পাচ্ছি না, তখন আমি ভাবলাম যে এটা মনে হয় আমি অ্যাক্সিডেন্টলি ডিলিট করে দিয়েছি, এবং আমি ডিলিটেড যে অ্যাড ক্যাম্পেইনটা আছে সেটা ব্যান করে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেহেতু ব্যান করে এখন আবার এটা রিইউজ করবো, এটা নিয়ে না হয় একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি, আপনাদেরও তাহলে হচ্ছে জিনিসটা হয়তো লাভ হতে পারে। তো চলুন আমরা হচ্ছে আমাদের স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করে একটু দেখি যে কোথায় গেলে আমরা এই কাজটা করতে পারবো। তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে অ্যাড ম্যানেজারে আমরা আসলাম, অ্যাড ম্যানেজারে আসার পরে এখন এখান থেকে 2 সেপ্টেম্বর দেখাচ্ছে আমাদের $80 খরচ হয়েছিল এই মাসের 2 সেপ্টেম্বর, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু ওই দিন হচ্ছে আমাদের $92 খরচ হয়েছে। ঠিক আছে, তো $92 যেহেতু খরচ হয়েছে, কিন্তু এখানে $80 যে দেখাচ্ছে, এটার কারণটা হচ্ছে যে ওই দিনের যে অ্যাড ক্যাম্পেইন আমাদের ছিল, রান হচ্ছিল, সেটা কিন্তু আমি অ্যাক্সিডেন্টলি ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না যে ওই অ্যাড ক্যাম্পেইনটা আছে কি নেই। ঠিক আছে, তো আমাদের দেখার একমাত্র ওয়ে হচ্ছে যে আমরা ফিল্টারে যদি যাই, ফিল্টারে যাওয়ার পরে আমি যদি ক্যাম্পেইন ডেলিভারি থেকে ডিলিটেড দিয়ে দিই, তখন হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড ক্যাম্পেইন যেটা আছে সেটা দেখাবে। তো এখানে দেখেন আমাদের একটু কিছু করতে হবে, যে আমি যে জিনিসটা রিলেটেড ছিল সেটা আমি একটু সবগুলো এনে সবগুলো অ্যাক্টিভ করে দিচ্ছি। ক্যাম্পেইন ডেলিভারি ফিল্টার থেকে ক্যাম্পেইন ডেলিভারি ইজ দিয়ে সবগুলো অ্যাক্টিভ করেছি, করে এখন যখন দিচ্ছি দেখেন এই যে ফেসবুক অ্যাড লং কোর্স ডিলিটেড দেখাচ্ছে, দেখছেন? এই কিন্তু ওই দিন হচ্ছে আপনার 13,000 রিচ হয়েছিল এবং 15,000 ইমপ্রেশন হয়েছিল, এবং অ্যাড অ্যামাউন্ট ছিল হচ্ছে, মানে অ্যাডের পিছনে স্পেন্ড ছিল হচ্ছে 11.12 ডলার। ঠিক আছে, তো টোটালটা যদি আমরা হিসাব করি দেখবেন যে এটা আসলে $92 আসে। কিন্তু সামহাও এই জিনিসটা ফেসবুক ডিরেক্টেড ক্যাম্পেইনটা ধরছে না, না ধরার কারণে জিনিসটা কম দেখাচ্ছে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে বিষয়, যে এটার সাথে তো আমার হচ্ছে অনেকগুলো মানে অ্যাড সেট ছিল এবং অ্যাড ছিল, ওগুলো আমি এখন কিভাবে পেতে পারি কিংবা কিভাবে আমি খুঁজে পাবো? তো এটার ওয়ে হচ্ছে, তো এখান থেকে আমরা যখন অ্যাড সেটে যাব, অ্যাড সেট যাব, দেখেন এখানে নো অ্যাড সেট ফাউন্ড দেখাচ্ছে। আমাকে এখন যেটা করতে হবে, আমি হচ্ছে আবার এখানে ফিল্টারে প্লাস সাইন দিলাম, অ্যাড সেট ডেলিভারি ইজ দিয়ে আমি হচ্ছে ধরেন অ্যাক্টিভ, ডিলিটেড, ইররস, ইনঅ্যাক্টিভ, অফ, পেন্ডিং সবকিছু দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছি। এখন হবে কি, আমার যে ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করেছিলাম, মানে ডিলিটেড যে ফেসবুক অ্যাডের ক্যাম্পেইনটা আছে, ওই ক্যাম্পেইনের সাথে থাকা সবগুলো আমার অ্যাড সেট দেখাবে। ঠিক আছে, তো ওই ক্যাম্পেইনের ভিতরে এতগুলো আমার অ্যাড সেট ছিল, এবং সেপ্টেম্বরের 2 তারিখ আমাদের হচ্ছে দেখেন এই দুইটা ক্যাম্পেইন চলছিল, একটা হচ্ছে কলকাতার জন্য, আরেকটা হচ্ছে পেইড লার্নারদের যেটা আছে সেটার জন্য। তো এখন আমরা যদি এই ক্যাম্পেইনটা যদি দেখি, এই ক্যাম্পেইন, এই দুইটা ক্যাম্পেইনের ভিতরে যদি আমরা অ্যাডসেট মানে অ্যাডস যদি দেখতে যাই, আমরা যদি অ্যাডস এর ভিতরে ক্লিক করি দেখবেন এখানেও কিন্তু নো অ্যাডস ফাউন্ড দেখাচ্ছে। আবার আমরা হচ্ছে প্লাস সাইনে ক্লিক করলাম, অ্যাড ডেলিভারি ইজ দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ, ডিলিটেড, ইররস, ইনঅ্যাক্টিভ, অফ, পেন্ডিং দিয়ে দিচ্ছি, তখন হচ্ছে আমরা দুইটাই দেখতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা এই ক্যাম্পেইনটা যদি দেখতে চাই যে এই ক্যাম্পেইনের এনগেজমেন্ট কি ছিল না ছিল, আমি জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করছি, এবং দেখেন এখানে হচ্ছে 1,000-এর উপরে শেয়ার হয়েছে। এখন তার কিন্তু এটা ডিলিটেড হতে এটা কিন্তু আর সেরকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা যদি এটা আরো আমাদের সবকিছু সহ দেখতে চাই, আমরা এই কর্নারে ক্লিক করব, ক্লিক করার পরে ফেসবুক পোস্ট উইথ কমেন্টস এ যখন ক্লিক করব তখন আমাদের ওই পোস্টে নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা দেখুন, এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 4,800 লাইক এনগেজমেন্ট আছে, আর কমেন্টও আছে আপনার প্রচুর কমেন্ট। ঠিক আছে, তো
এইটা কিন্তু আমরা একটা নতুন করে মানে এটা যদি আমরা হারাই ফেলি, অ্যাডের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমাদের একটা বিশাল লস হয়ে যাবে। ঠিক আছে, 663টা কমেন্ট, 1000 শেয়ার, হ্যাঁ এই জন্য থাকবেন, এবং এটার ভিতরে কিন্তু সবকিছু আছে। তো আমরা এখন যেটা করতে পারি, এটা কিভাবে রিভার্ট করব সেটা আমরা দেখব, এবং আমাদের এই ক্যাম্পেইনে যেন হারিয়ে না যায়, এই পোস্টটা যেন হারিয়ে না যায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখন যেটা করছি, আমাদের হচ্ছে আরেকটা অ্যাড সেট যদি আমরা এখন চালায় ফেলি, তাহলে হচ্ছে কিভাবে আমরা এই এনগেজমেন্ট পোস্টটা নিয়ে আসতে পারি সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো আমরা হচ্ছে অ্যাড সেটে আসলাম, আসার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে নিউ ক্যাম্পেইনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে দিলাম অপশন থেকে, আমি হচ্ছে কনভার্সন দিয়ে দিচ্ছি। কনভার্সন দিয়ে আমি হচ্ছে ক্যাম্পেইনের নাম দিচ্ছি ফেসবুক অ্যাডস কনভার্সন সেপ্টেম্বর 7। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে অ্যাড সেটের নাম আর হচ্ছে অ্যাড, এটা আমি পরে ইয়ে করছি, কন্টিনিউ দিয়ে আমি সামনে আগায় যাই। আগায় যাওয়ার পরে আমাকে তো অ্যাড সেট থেকে হচ্ছে আমাকে সিলেক্ট করতেই হবে, মানে টার্গেটিং করতে হবে। এটা হচ্ছে আমি পরে করে নিচ্ছি, আমি এখন আপনাদেরকে দেখাই যে যেই পোস্টটা আমরা প্রমোশন করতে চাচ্ছি সেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাড দেখাচ্ছে। ক্রিয়েট অ্যাড দেখানোর পরে আমাকে এখানে অ্যাড সেট দিয়ে দিতে হবে, এবং হচ্ছে ক্রিয়েট মানে অ্যাড মিডিয়া দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে দেখেন আমার এখানে তিনটা অপশন আছে, সিঙ্গেল ইমেজ, ক্যারোজাল এবং হচ্ছে কালেকশন। তো আমরা তিনটা থেকে যদি ক্রিয়েট অ্যাডে দেই, তখন হচ্ছে আমরা এখানে নতুন করে আমরা অ্যাড দিতে পারবো। আর আমরা যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দেই, তখন হচ্ছে আমাদের যেই পোস্টটা অলরেডি আছে সেই পোস্টটার আমরা হচ্ছে প্রমোশন করতে পারবো। তো এখানে দেখেন আমাদের প্রতিটা পোস্ট যখন হয়ে যায়, অ্যাডও কিন্তু হচ্ছে একটা পোস্ট, সেটাও যদি আমরা এখন ইউজ করতে চাই, সেটা আমরা এই সিলেক্ট পোস্টে ক্লিক করব, এবং এখানে কিন্তু হচ্ছে আমাদের দেখাবে না হয়তো। ঠিক আছে, যে লাইক কমেন্ট পোস্ট এবং এই জিনিসগুলো দেখাবে না। তো আমাদের যেটা করতে হবে, ফেসবুক পেজে যাওয়ার পরে আমাদের পোস্ট আইডির সাথে আমাকে ম্যাচ করে নিতে হবে যেটা আমরা দিতে যাচ্ছি। তো আমাদের লাস্টে হচ্ছে 253। হ্যাঁ, তো 253 এখানে দেখেন, এখানে কিন্তু 253 আমরা খুঁজে পাবো না হয়তো। তো যেটা আমাদের করতে হবে, আমরা এখানে জাস্ট এটা লিখে দিচ্ছি, আমাদের লাস্টের যে পোস্টের যে নাম্বারটা আছে, হ্যাঁ আইডিটা আছে, এই আইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা যখন এখানে দিয়ে এন্টার দিব, তখন দেখেন এই যে দেখাচ্ছে, এবং 4535টা লাইক, কমেন্ট আছে 433টা, শেয়ার আছে 1095টা। এটা আমি যে সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু জিনিসটা এখন চলে আসছে। হ্যাঁ, এবার এখন যদি আমরা এটা পাবলিশ করে দিই, তাহলে হচ্ছে আমাদের কিন্তু ভিডিওটা রান হয়ে যাবে। তো আমরা ঠিক এইভাবে চাইলেই কিন্তু হচ্ছে আমাদের যেই অ্যাডটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, হ্যাঁ যে ক্যাম্পেইনটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, ওই ক্যাম্পেইনের ভিতরে থাকা অনেক এনগেজমেন্ট, অনেক শেয়ার, লাইক কমেন্ট শেয়ার সহ যে পোস্টটা আছে, হ্যাঁ অ্যাডস মানে অ্যাডটা আছে, সেটা কিন্তু আমরা যেটা ইউজ করতে পারি। ইউজ করলে তখন হবে কি, যে একই কন্টেন্টে যখন মানুষ দেখবে যে অনেক লাইক কমেন্ট অনেক কিছু আছে, তখন হচ্ছে আপনাদের ওখানে এনগেজমেন্টটা মানে আগের গুলোর সাথে নতুন গুলো যুক্ত হবে, এবং আপনার একটা রিলায়েবিলিটি বাড়বে। ঠিক আছে, তো আমি আশা করছি যে এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমাদের ফেসবুক অ্যাড এর উপর লং কোর্স করতে চান, সেখানে কিন্তু 8.5 ঘন্টার উপরে হচ্ছে সবকিছু আছে। আমি একটু আপনাদের সাথে যদি শেয়ার করে দিই যে আপনারা কিভাবে সাবস্ক্রাইব করতে পারবেন। আপনারা learningbangladesh.com এ যাবেন। learningbangladesh.com এ যাওয়ার পরে দেখবেন যে এই যে ফেসবুক অ্যাড এর উপর আমাদের একটা লং কোর্স আছে, আর আমাদের লাইভ ওয়ার্কশপও হয়। লাইভ ওয়ার্কশপ হচ্ছে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন। লাইফ টাইম অ্যাক্সেস মানে হচ্ছে যে আপনি একবার সাবস্ক্রাইব করলে আগের যতগুলো লাইভ ওয়ার্কশপ হয়েছে, হ্যাঁ সবগুলো দেখতে পারবেন, এবং আপকামিং যে লাইভ ওয়ার্কশপটা আছে সেটাতেও জয়েন করতে পারবেন। যেমন আমাদের আপকামিং লাইভ ওয়ার্কশপ হচ্ছে 10 সেপ্টেম্বর। ঠিক আছে, 10 সেপ্টেম্বর হবে 7টা থেকে, আপনারা চাইলে সেটাতেও কিন্তু জয়েন করতে পারবেন। তো এই দুইটা লিংকই আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক অ্যাড এর উপর লাইভ ওয়ার্কশপ প্লাস হচ্ছে লং কোর্স। আপনারা যেটা খুশি সেটাতে আপনারা এনরোল করতে পারেন, এবং আই বিলিভ যে আপনারা এই সেশনগুলো থেকে ফেসবুক অ্যাড ও অ্যানালিটিক্স নিয়ে আরো অনেক বিস্তারিত কিছু জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।